সলিমুল্লাহ সলু আমাদের বাদশা ফয়সাল ইনস্টিটিউটে 30 কাঠা জমি দখল করে নিয়েছে প্রিন্সিপালের কারণে। এটা অফিসিয়ালি আমাদের সবসময় ছিল, কাগজপত্র আছে। এখন আমরা সেটা ফেরত নিতে চাচ্ছি এবং আইনগতভাবে সবকিছুই আমাদের ফেভারে আছে। এখন আমরা এটা দখলে নিয়ে নিতে ইনশাআল্লাহ। আপনি কেন রাস্তায়? আমি আমাদের জমির যে বৈধতা আছে সেই বৈধতার ভিত্তিতে আমি দাবি করছি আমাদের স্কুলের জমি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। স্থানীয় আওয়ামী লীগ সরকার যেভাবে অবৈধভাবে আমাদের জমিগুলো দখল করে রেখেছে এত বছর ধরে, সেই আমাদের দাবি এখন একটাই, আমরা আমাদের জমি ফেরত চাই। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদ সলিমুল্লাহ সলু আসলে প্রিন্সিপালের সাপোর্টে এসে আমাদের প্রতিষ্ঠানের বৃহৎ একটা অংশ দখল করে রাখছে। সেই দখল করা সম্পত্তি আমরা আমরা নিজেরা আমাদের আইনত দখলের দাবিতে আজকের এই আন্দোলন। অংশটা তো প্রায় 20 বছরের উপরে, আর আরও একটা কিছু অংশ ছিল সেটা আমরা উদ্ধার করেছিলাম, আর এটা প্রায় 15 বছর পর্যন্ত তাদের কাছে রয়েছে এবং আমাদের আদালতের রায় রয়েছে, কাগজপত্র সব রয়েছে। শুধুমাত্র তারা ক্ষমতার জোরে আমাদের এই জায়গা জবরদখল করে রেখেছে। তো এখন যেহেতু বৈষম্য বিরোধী সরকার এসেছে, আমাদের প্রত্যাশা যে আমরা বৈধভাবে আমরা আমাদের জায়গায় মালিকানা ফেরত পাবো। দীর্ঘ প্রায় 16 বছর যাবৎ আমাদের এই জমিটা দখল করা ছিল। তৎকালীন যে কাউন্সিলর সলিমুল্লাহ সলু, তিনি জোর দখল করে শক্তিমত্তা দিয়ে আমাদের কাছ থেকে জোর করে দখল করেছিলেন। আমরা যেহেতু শিক্ষক সমাজ, ছাত্র, আমরা জোর দিয়ে পারি নাই, আর জমির বৈধতা আমাদের পক্ষে। আমরা আমাদের সরকারি হিসাব মতো এবং আইন আদালত মতো পুরোপুরি কাগজপত্র এবং সমস্ত দলিল দস্তাবেজ আমাদের পক্ষে, কিন্তু শুধু শক্তির অভাবে আমরা আমাদের জায়গা দখল করতে পারিনি। এক্স কাউন্সিলর মহোদয় উনি জোর করে এটা দখল করে রেখেছেন। উনি ভাড়া দিয়েছেন, বস্তি করেছেন, একটা বিল্ডিংও করেছেন, করে উনি ভোগ দখল করেছেন প্রায় সুদীর্ঘ 13-14 বছর যাবত। থ্যাংক ইউ। আমি প্রিন্সিপাল বাদশা ফয়সাল ইনস্টিটিউট। আমি শেখ মৌসুমী, প্রাইমারি টিচার, বাদশা ফয়সাল ইনস্টিটিউট, প্রাইমারি শিক্ষক। মনোয়ারা একটা লেকচারার ইন ইংলিশ, বাদশা ফয়সাল কলেজ। আমি হচ্ছে সিনিয়র সহকারী শিক্ষক, জাকিয়া বেগম, বাচ্চা চলবে না।